দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 141। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। দক্ষিণেশ্বরের ঝাউতলায় হনুমানের পাল চুপ করে বসে আছে, যেন কত ভালো মানুষ, যেন সর্ববিষয়ে বিতরাগ। কিন্তু আসল মতলবখানা হচ্ছে কোনো গৃহস্থের চালে বাগানে হুপ করে লাফিয়ে পড়বে। চালে হয়তো ফলে আছে লাউ কুমড়ো, বাগানে হয়তো কলা বেগুন। এই মর্কট ধ্যান মর্কট বৈরাগ্য দিয়ে কি হবে? কেশব সেনকে একদিন বলেও ছিলেন ঠাকুর, তোমাদের ওখানে অনেকের ধ্যান দেখলাম সেই হনুমানের ধ্যানের মতো। তন্ময় হয়ে যাও, তদকান্ত চিত্ত হও। আবেশেই তো আছো সারাক্ষণ, হয় ধনের আবেশ, নয় মানের আবেশ, নয়তো গুড়োচর কামনার আবেশ। এবার নতুন আবেশে চলে এসো, ঈশ্বর আবেশ। কাল কুটকুম্ভ আলোড়ন করে বারে বারে পান করছে, মেটেনি তৃষ্ণা। এবার ঈশ্বর সরোবরে অবগাহন করো, তোমার চিত্ততল আবৃত করেই সেই অমৃধের পয়দি। আচ্ছা, ধ্যানের কি নিয়ম? কোথায় ধ্যান করব? জিজ্ঞেস করল মণিমল্লিক। কেন, হৃদয়ে? মুখের ওপর জবাব দিলেন ঠাকুর, হৃদয়েই ডঙ্কা পেটা জায়গা, নয়তো সহস্রারে। এসব বৈধি ধ্যান, নিরাকার ধ্যান বড় কঠিন, তাকে বলে শিবযোগ। ধ্যানের সময় দৃষ্টি রাখতে হয় কপালে, জগৎ ছেড়ে স্বস্বরূপ চিন্তা। আর সাকার ধ্যান, তাকে বলে বিষ্ণুযোগ। দৃষ্টি নাসাগ্রে, অর্ধেক জগতে অর্ধেক অন্তরে। একটু কি দুরূহ লাগছে? ঠাকুর হাসলেন, জল করে দিলেন, বললেন, ওসব শাস্ত্রবিধি। যাদের রাগ ভক্তি হয়েছে, যেখানে খুশি সেখানেই তারা ধ্যান করতে পারে। সব স্থানই তো তার, কোথায় তিনি নেই। গঙ্গা যেমন পবিত্র, তেমনি অগঙ্গাও পবিত্র। বলির কাছে এসে যখন 3 পায়ে নারায়ণ স্বর্গ মর্ত পাতাল ঢাকলেন, তখন কি আর কোনো জায়গা বাকি ছিল? পাগল হও, ঈশ্বরের প্রেমে পাগল হও। ঈশান মুখুজ্জেকে বলছেন ঠাকুর। লোকে না হয় জানুক ঈশান এখন পাগল হয়েছে, কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও, ঈশান নাম সার্থক করো। পাগল নয় কে? কেউ কামের জন্যে পাগল, কেউ নামের জন্যে, কেউ পদের জন্যে, কেউ সম্পদের জন্যে। কয়েকজন না হয় ঈশ্বরের জন্য পাগল হলো। আর সব পাগলদের মধ্যে হানাহানি মারামারি, কিন্তু আমিও ভক্ত, তুমিও ভক্ত, জলে জলাকার। ঈশানের দুর্জয় বিশ্বাস, বলে, একবার যখন দুর্গা নাম করে বেরিয়েছি, আর আমার ভয় কি? শূল হস্তে শূল পানি আমার সঙ্গে আছে। তোমার খুব বিশ্বাস, বললেন ঠাকুর, আমাদের কিন্তু অত নেই। সকলে হেসে উঠল। কি বলো, শুধু বিশ্বাস থাকলেই হয়? আজ্ঞে হ্যাঁ, আগুনের সঙ্গে বায়ুর যেমন প্রীতি, তেমনি বিশ্বাসের সঙ্গে ব্যাকুলতার। শিশুর বিশ্বাস আর মায়ের ব্যাকুলতা। অহংকারের দরুনই আমাদের বিশ্বাস কম, বললেন ঈশান। কাকভূষণ্ডিও প্রথমে মানেনি রামচন্দ্রকে। সপ্তলোক বেরিয়ে এসে দেখলে কিছুতেই নিস্তার নেই রামের থেকে, তখন নিজে ধরা দিল, রামের শরণাগত হলো।
শরণাগতি তো বীর্যহীনের নিষ্ক্রিয়তা নয়, শরণাগতি হচ্ছে এগিয়ে গিয়ে ধরা, রোখ করে জোর করে ধরা। যে এগিয়ে গিয়ে ধরে সেই তো পুরুষ প্রবীর। তুমি খোসামুদের কথায় ভুলো না, ঠাকুর সাবধান করে দিলেন ঈশানকে। বিষয়ী লোক দেখলেই পিছু নেয়। যেমন মরা গরু দেখলেই শকুনি এসে ভিড় করে, আর বিষয়ী লোকেদের কথা বলো না, কোনো পদার্থ নেই, যেন গোবরের ঝোড়া। খুব সালিশি মরলি করে ঈশান, তাকে সবাই মানে গোনে। 5টা লোকের যদি উপকার হয় তারই সে সুযোগ খুঁজে বেড়ায়। তোমার ও ভাবনায় কাজ কি? ওসবের জন্যে অন্য থাকের লোক আছে। তোমার এখন সময় হয়েছে, তুমি ঈশ্বরের পাদপদ্মে মন দাও। লঙ্কার রাবণ মরে তো মরুক, বেহুলা কেন কেঁদে আকুল হবে? ঘোড়া গাড়ি করে ঠাকুর যাচ্ছেন ঈশানের বাড়ি। বাবুরাম আর মাস্টারমশাইও চলেছে। শীতকাল, ঠাকুরের গায়ের বনাত, বনাতের কান ঢাকা টুপি আর মশলার থলে নিয়েছে সঙ্গে করে। বৈঠকখানায় ঈশানের ছেলে শ্রীশের সঙ্গে দেখা। এন্ট্রান্স ও এফএতে প্রথম হয়েছে। এখন এমএ আর ল পাশ করে ওকালতি করছে আলিপুরে। বিদ্বান, অথচ বিনয়ের প্রতিমূর্তি। দেখলে মনে হবে সংসারে আর সব জ্ঞানীগুণীর কাছে সেই একমাত্র অজ্ঞ। তুমি কি করো গা? আগে আমি আলিপুরে বেরোচ্ছি, ওকালতি করি। বলে কি গো? মাস্টারের দিকে তাকালেন ঠাকুর। এমন লোকের ওকালতি? শেষে বললেন, 1000 লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে পাবার ইচ্ছা না থাকলে সব মিছে। শ্রীশের কটা প্রশ্ন আছে। কর্মভার কমবে কিসে? ঈশ্বরের দিকে অগ্রসর হতে হতে। যতই এগোবে ততই লঘু হবে, মুক্ত হবে। যে বস্ত্রখণ্ড দিয়ে পুঁটলি বেঁধেছিলে তারই গ্রন্থি মোচন করে পাল করে উড়িয়ে দেবে নৌকোয়। সংসার থেকে তার থেকে এগোয় কি করে? শুধু অভ্যাস যোগে। প্রথমটা কাষ্ঠ আড়ষ্ট মনে হবে বটে, কিন্তু ক্রমশই রপ্ত মুখস্থ হয়ে যাবে। অভ্যাসের থেকেই অনুরাগ, ভূমিকর্ষণেই মেঘ বর্ষণ। কিন্তু ঈশ্বরকে ডাকবার সময় কই? এটা একটা খাঁটি কথা বলেছ। তিনি সময় করে না দিলে কিছুই হবার নয়। ছেলে ঘুমিয়ে পড়বার আগে মাকে বলেছিল, মা, আমার যখন খিদে পাবে তখন আমাকে জাগিয়ে দিস। মা বললেন, খিদেই তোমাকে জাগাবে, আমাকে জাগাতে হবে না। তাই একবার খিদে যদি জাগে তাহলেই সফল মনোরথ। কি করবে? কিছুই করবার নেই, শুধু তার পায়ে সব ঢেলে দাও, বিলিয়ে দাও। যা ভালো হয় করুন, আমি নাবালক, আমি ভালো মন্দর কি বুঝি? কিন্তু ঈশ্বরের নাম নিলেই বা ভালো ফল হয় কোথায়? বলো কি, বীজ পড়া মাত্রই কি গাছ দেখা দেয়? আগে গাছ, তবে তো ফুল ফল। তবু বপন করো, এই নাম বীজ। বীজের মধ্যেই নিগুড় হয়ে আছে, নিরুদ্ধ হয়ে আছে বনস্পতি। তুমি জানো না তোমার আয়তন, তোমার পরিমাণ পরিসর। হৃদয়ের উর্বর ক্ষেত্রে ফেলো একবার এই বীজ বিন্দু, দেখো কাকে বলে অসাধ্য সাধন, অফল ফলন। আহা, সেই ছেলেটির গল্পটা বলো না, ঈশানকে অনুরোধ করলেন ঠাকুর। একটি ছোট্ট ছেলে কোত্থেকে খবর পেয়েছে ঈশ্বরই সব সৃষ্টি করেছেন, ঈশ্বরই একমাত্র আপনার লোক। তখন সে ঈশ্বরকে একখানা চিঠি লিখলে, ঠিকানা দিলে স্বর্গ। চিঠি লিখে ফেলে দিল ডাকবাক্সে। দেখলে তো, একেই বলে বিশ্বাস, একেই বলে সরলতা। বালকের বিশ্বাস আর বালকের সরলতা। ডাকবাক্স তো একটা নয়, 33 কোটি ডাকবাক্স, 33 কোটি দেবতা। চিঠি পৌঁছানো নিয়ে কথা,
গাছের সঙ্গে দড়ি বাঁধা গায়ের ডাকবাক্সেই ফেলো, বা হেড পোস্ট অফিস বা জিপিওতেই ফেলো। ঠিকানা ঠিক থাকলে ঠিক গিয়ে পৌঁছবে। শুধু ভক্তির টিকিটটি এঁটে দিও। দু একবার বেয়ারিং হয়ে পৌঁছতে পারে শেষকালে, বেশি বেয়ারিং দেখলে রিফিউজ করে দেবে। টিকিটটি এঁটে দেওয়াই শান্তি। তখন ব্যাকুলতার ভাষায় লিখেছ তোমার চিঠি, বিশ্বাস করে ফেলে দিয়েছ তোমার নিকটতম ডাকবাক্সে, আর তাতে ভক্তির টিকিটটি এঁটে দিয়েছ। তখন আর ভাবনা নেই, তোমার চিঠি পৌঁছেছে ঠিক জায়গায়। এবার অপেক্ষা করো, এই এলো বলে তার প্রত্যুত্তর। জানো না বুঝি তিনিও গুণাতীত বালক? বালকে বালকে বন্ধুত্ব, তুমিও বালক হয়ে যাও। কালীপ্রসাদ সেদিন এসে খুব আনন্দের কথা বললে। আনন্দই যদি মুখ্য, তবে তার মধ্যে আবার শ্রেণীভাগ কি? যার যাতে আনন্দ। ঠাকুর বললেন, তাই বলে ব্রহ্মানন্দ আর বিষয়ানন্দ এক? দেখো কে বেশি টেকসই, স্থান কালে কে বেশি পরিব্যাপ্ত, কে নিরবিচ্ছিন্ন, কে শ্রান্তি ক্লান্তিহীন। কালী বললে, তার শক্তিই তো সব, সেই শক্তিতেই ব্রহ্মানন্দ, সেই শক্তিতেই বিষয়ানন্দ। ঠাকুর বললেন, সে কি? সন্তান লাভের শক্তি আর ঈশ্বর লাভের শক্তি কি এক? কালী বুদ্ধগয়া থেকে ফিরেছে, তাই সব সময় আনন্দের কথা কইছে, আনন্দের ধ্যান করছে। সুখী যখন আমার উদ্দেশ্য, তখন অল্প সুখে, তুচ্ছ সুখে আমার সুখ কি? আমি যে সুখের চেয়েও আরও সুখ চাই। সুখ মানেই তো আরও সুখ, আরও সুখ মানেই তো অধিকতম সুখ, সেই অধিকতমই তো ঈশ্বর। শ্রাবস্তিতে এক নবদম্পতি বুদ্ধ ও তার ভিক্ষু সংঘকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে। নবীনা বধূ পরিবেশন করছে স্বহস্তে। স্বামী বুদ্ধের দিকে ফিরেও তাকাচ্ছে না, তার আতুর দৃষ্টি স্থির দিকে। বুদ্ধ তার মনের কথা টের পেয়েছেন, বলছেন তাকে, কামনার সমান আগুন নেই, দেশের সমান পাপ নেই, পঞ্চস্কন্ধের সমান দুঃখ নেই, শান্তি বা নির্বাণের সমান সুখ নেই। পঞ্চস্কন্ধ কি? রূপ, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান আর বেদনা। জীব এই পঞ্চস্কন্ধের সমষ্টি। কৌশলরাজ প্রসেনজিৎ মগধরাজ অজাতশত্রুর কাছে হেরে গিয়েছে যুদ্ধে। কৌশলরাজ প্রসেনজিৎ মগধরাজ অজাতশত্রুর কাছে হেরে গিয়েছে যুদ্ধে। বারবার, 3 বার। সামান্য কাশী গ্রাম নিয়ে যুদ্ধ। তাহলে কি হয়? পরাজয়ের লজ্জায় অনশন শুরু করেছে প্রসেনজিৎ। বুদ্ধ শুনতে পেলেন অনশনের কথা, বললেন, জয় বৈরিতা প্রসব করে, পরাজিত বাস করে দুঃখে মর্মদাহে। জয় বৈরিতা প্রসব করে, পরাজিত বাস করে দুঃখে মর্মাদহে। যে জয় পরাজয়ের অতীত, তারই অক্ষুণ্ণ শান্তি। কাশীপুরের বাগান বাড়ির ভাড়া 65 টাকা। তারপর রাঁধুনে বামন রাখতে হয়েছে, আবার একটা ঝি। অনেক খরচ হচ্ছে। ঠাকুর বললেন মহেন্দ্র সরকারকে, বড় খরচা হচ্ছে। তাহলেই দেখো, সরকার হাসল, কাঞ্চন চাই। ঠাকুর নরেনের দিকে তাকালেন, ইচ্ছে সে একটা সমুচিত উত্তর দেয়। শুধু কাঞ্চন? কামিনীরও দরকার। রাজেন ডাক্তার বললে, রান্নার জন্যে অন্তত। দেখলে? ঠাকুর হাসলেন, বললেন, কিন্তু বড় জঞ্জাল। জঞ্জাল না থাকলে তো সবাই পরমহংস। টাকাতে যদি কেউ বিদ্যার সংসার করে দোষ নেই, বললেন ঠাকুর। সব স্ত্রীলোককে ঠিক মা বোধ হলেই তবে বিদ্যার সংসার। হোমিওপ্যাথি চিকিৎসায়
ঠাকুর যেন একটু ভালো আছেন। রাজেন ডাক্তার ভারী খুশি, বললে, সেরে উঠে আপনার কিন্তু হোমিওপ্যাথি করতে হবে, নইলে বেঁচে থেকে লাভ কি? ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।